সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার তিনটি উপজেলায়। সেটি হচ্ছে নেত্রকোনা সদর, বারহাট্টা এবং পূর্বধলা। এই তিন উপজেলায় কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সকাল ৮টা থেকে কিন্তু এই তিনটি উপজেলায় ভোট গ্রহণ চলছে। তো আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। আসলে দেখছেন যে এখন বেলা বাজে 10টা 2 মিনিট। এই সময়ও কিন্তু আসলে এখানে জটিয়াবর মহাবিদ্যালয় মানে জটিয়াবর কলেজ। আপনাকে যদি দেখাই একটু, যে ভোট কেন্দ্রে দেখেন যে আসলে ভোটারের উপস্থিতি একেবারেই কম। দু একজন ভোটার আসছেন সকাল থেকে, তারা কিন্তু আসলে এই ভোট দিয়ে চলে যাচ্ছেন। আসলে সাধারণ মানুষ বলছে যে আসলে এই যে বর্তমান সময়ে আসলে কৃষি কাজের জন্য কিন্তু এখানকার মানুষ যেহেতু কৃষি প্রধান এলাকা এবং এই কৃষি অঞ্চল হওয়ার জন্য আসলে এইখানকার মানুষ এই কৃষি কাজে ব্যস্ত, যে কারণে আসলে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম। যদিও এই উপজেলায় আসলে প্রায় 4জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন এবং 3জন হেভিওয়েট প্রার্থী কিন্তু তারা নির্বাচনে অংশ নিয়েছেন। তার মধ্যে মানে কথিত আছে যে এমপি স্থানীয় সাংসদ আহমদ হোসেনের সমর্থিত যে দোয়াত কলম আসাদুজ্জামান নয়ন, তিনি আছেন এমপি সমর্থিত প্রার্থী হিসেবে। সেই সাথে মানে সাবেক যুবলীগের নেতা টিপু, তিনিও নির্বাচন করছেন। এছাড়াও যে সাবেক সাংসদ সদস্য মরহুম এক সাংসদ সদস্য রয়েছেন, তার ছেলে জুয়েল, তিনিও নির্বাচন করছে। আসলে এইখানকার মানুষের যে ধারণা সেটি হচ্ছে যে এইখানকার এই উপজেলা পূর্বধলা উপজেলা নির্বাচনের যে ভোট গ্রহণ এবং নির্বাচনের যে পরিস্থিতি সেটি ত্রিমুখী লড়াই হতে পারে এবং সর্বশেষ আসলে আজকে ভোট গ্রহণের পর দেখা যাবে আসলে এই অঞ্চলে আসলে এই উপজেলায় কে হচ্ছেন আগামীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান।